অনেক যুবকের বয়স 21, ভাবতেছে এখনই বিয়ে করা দরকার। আবার মনে মনে ভাবে, হায় হায় হায়, আমি যদি এখন বিয়ে করে ফেলি আমার তো যৌবনের মজা হারায় যাবে, আমি তো আর প্রেম করতে পারবো না। বয়স বাকি আছে, প্রেম করব, মজা করব, তারপরে গিয়ে বিয়ে করব। অনেক যুবকের একই টাইমে 3 থেকে 4টা গার্লফ্রেন্ড থাকে, কথা ঠিক আছে কিনা বলো। আর আব্বাকে বলছে, আব্বা জান তুমি কি আমাকে বিয়ে দিবা কিনা বলো। আব্বা বলছে, বেটা রে তুই আগে নিজের পায়ে দাঁড়া, তারপরে বিয়ে করবি। কিন্তু আব্বা জান, আপনি দাড়িওয়ালা টুপিওয়ালা মুরব্বী আব্বা জান, আপনি জাস্ট নামাজি হলেই জান্নাতে যাবেন না, আপনি জাস্ট টুপিওয়ালা হলেই জান্নাতে যাবেন না। আপনার ছেলের বিয়ের বয়স হয়ে গিয়েছে, তবুও যে আপনি বিয়ে দেন না, এটার জন্যই আপনি জাহান্নামে যাবেন। এখন যুবকটা চিন্তা করছে, বিয়ে করলে তো আমি বিবাহিত হয়ে গেলাম, আমার তো আর প্রেম করা চলবে না, বউ হয়ে যাবে, দায়িত্ব চলে আসবে। এখন আমি লাইন মেরে বেড়াই, পার্কে যাব, প্রেম করব, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, টিকটকে, স্ন্যাপচ্যাটে চলতেছে ধুমাইয়া প্রেম। এই যুবক যেই দিন কিয়ামতের দিন উঠবে, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, সে মনে মনে ভাববে, হায় হায় হায়, আমি যদি আমার যৌবনকালে প্রেম না করে বিয়ে করতাম, তবে আজকে আমাকে আফসোস করতে হতো না, ঠিক কিনা বলো। সেই দিন সে তার বিয়ে নিয়ে আফসোস করবে। এবার একটা প্রশ্ন করছি, বলুন তো, নবীজির সবচাইতে, আবারও বলছি, নবীর সবচাইতে কলিজার টুকরা আদরের মেয়ে একজন সবচেয়ে বেশি ছিল, তার নাম কি? ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি সবার আগে ধরে ফেলেছেন। আমি আরেকবার বলতে চাই, তার নাম কি? ডানে আওয়াজ আসে নাই, আমি বলছি, এবার আপনারা বলবেন, তার নাম ফাতেমা। তার নাম কি মা? বলেন তো সবাই, ফাতেমার স্বামীর নাম কি? এত আস্তে বলছেন, তার মানে ভয় পাচ্ছেন। তার স্বামীর নাম কি? এই যে আমার আব্বাজানরাও মুখ খুলে ফেলেছে। আর একটা প্রশ্ন, বাচ্চাও পারবে, বাচ্চাও পারবে। বলেন তো, ফাতেমার গর্ভ থেকে 2 জন জান্নাতের সর্দার এসেছিল। দে আর ভেরি অ্যাক্টিভ, ইউ আর নট অ্যাক্টিভ। 1 হাসান, 2 হোসাইন। আমি মাওলানা তারিক জামিল হুজুরের বড় একজন ভক্ত। ওনার বাসা পাকিস্তানে, ভাষা তার উর্দু। খুব চমৎকার কথা বলেন, বিশ্বাস করুন আমি একটা কথা না বলে পারছি না। আজকালকার মাহফিলগুলো হয়ে গেছে রঙ্গ তামাশার জায়গা, সরি ফর দ্যাট। কেন বললাম এই কথাটা? আপনি এখানে বসে, আমার হুজুর আমার সাক্ষী হয়ে কাজ করবে, আপনি সহিহ হাদিস ভিত্তিক কথা বলে যান, দেখবেন যে আধা ঘন্টা পরে লোক থাকবে না। কারণ কি? বাংলার মানুষ ওয়াজের চাইতে রসিকতা বেশি পছন্দ করে, ওয়াজের চাইতে হাসি কৌতুক বেশি পছন্দ করে। এই জন্য মাঝে মাঝে বাংলার মানুষ যোগ্য আলেমকে বাদ দিয়ে ভাইরাল বক্তার পেছনে ছুটে বেড়ায়, ঠিক কিনা বলে? বাট মাওলানা তারিক জামিল ওই ক্যাটাগরির মানুষ নয় যেমনটা আমরা ক্যাটাগরির। ওনার কথা শুনলে আপনার কলিজায় গিয়ে আঘাত করবে। উনি একটা ওয়াজের ভেতরে তাফসির করতে গিয়ে বলছিলেন যে, যখনই তোমার সামনে দুনিয়া আসবে, जब भी तुम्हारे सामने दुनिया आए और आखिरत आए और तुम्हारे पास 2 ऑप्शन हो, या तो तुम दुनिया को चूज करो या तो तुम आखिरत को चूज करो, तो हमेशा दुनिया को छोड़ देना और आखिरत को पकड़ लेना, यही है मुत्तकी का सबसे बड़ा क्वालिटी। এর অর্থ হচ্ছে, আমার সামনে দুনিয়া আসবে, আখিরাতও আসবে, হারামও আসবে, হালালও আসবে। আমি বলবো, আমি ভ্যান চালায় খাবো, আমি মুড়ি বেচে খাবো, তবু আমি হারামের টাকা হাত দিয়ে স্পর্শ করতে পারবো না, ঠিক কিনা বলো? ফাতেমার ঘরে 3 দিনের অভাব আসছে, ভাত নাই, ডাল নাই, চাল নাই, কিছু নাই। তো মাওলানা তারিক জামিল বললেন যে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলীর সাথে পরামর্শ করছে যে, আলী, বাসায় তো ভাত ডাল চাউল কিছু নেই, কি করা যায়? কথা কি বোঝা যায়? আরেকবার বলি, কথা কি বোঝা যায়? 3 দিন যাবৎ চাল নাই, ডাল নাই, ভাত নাই, কি করা যায়? এবার
আলী ডাক দিয়ে বলছে, ফাতেমা টেনশন নাই, চিন্তার কারণ নাই, নবীর কাছে যাও, ডাক দিয়ে বলো, আব্বাজান আতিনি শাইআন, ও আব্বাজান কিছু খাবার আমাকে দান করেন। এবার ফাতেমা বাবার কথা অনুযায়ী, স্বামীর কথা অনুযায়ী বের হয়ে গিয়েছে, নবীর কাছে আসছে। আমার তো মনে হয় নওগাঁর মাটিতে টিনের ঘরের চাইতে মাটির ঘর অনেক বেশি, আছে না নাই? পর্ষা বেশিরভাগ মাটির ঘর। আচ্ছা এবার আমাকে একটু দেখবেন, সবাই দেখবেন, একটু আমার দিকে তাকান তো সবাই। আমার মাথার উপরে এইটা হচ্ছে সামিয়ানা। এই কথাকে বলে একদম না, কথা না, কথার আওয়াজ যাবে না, একদম না, কিপ কোয়াইট, ইউ জাস্ট হ্যাভ টু কিপ সাইলেন্ট, কথার আওয়াজ চাই না। এটা হচ্ছে স্টেজ। নওগাঁর সাপাহারবাসী এইটার নাম কি? স্টেজ। এই মাটির বাড়িতে দেখবেন সামনে একটা, আমরা উঠান বা বারান্দা বলি, থাকে না? মাটির বাড়ি এইটা আমার, আর সামনে হচ্ছে বারান্দা বা উঠান। আমি নবীর আদর্শের জন্য পাগল হয়ে যাই। আদর্শ কাকে বলে? ফাতেমা এসে, শি জাস্ট নকড দ্য ডোর, গেটে একটা আওয়াজ দিয়েছে। নবী আওয়াজ শুনেই বুঝে গেছে আমার কলিজার টুকরা ফাতেমা আমার বাসায় এসেছে। এবার মাইকটা হটাচ্ছি। নবীজি নিজে দৌড় দিয়ে গিয়ে গেট খুলে দিয়েছে। আমার ডান হাত দেখবেন, লুক অ্যাট মাই রাইট হ্যান্ড, ডান হাত দেখবেন, গেট খুলে দিয়েছেন। ফাতেমা সালাম দিবে কি তার আগে নবীজি ফাতেমাকে সালাম দিয়েছে। এখনো শেষ হয় না। আব্বাজান, মুরব্বীরা, যুবকরা শুনবা, এবার নবীজি ডান হাত দিয়ে ফাতেমার হাত ধরেছে, ধরে বাসায় নিয়ে আসছে। অ্যান্ড লুক অ্যাট দিস চেয়ার। এটা চেয়ার না, এটা হচ্ছে খাট। এক্সাম্পল হিসেবে নবীজি দৌড় দিয়ে এসে ফাতেমাকে বলছে, মা তুমি আগে বসো। ফাতেমা বসেছে, এরপর নবীজি বসেছে, আর ডাক দিয়ে বলছে, আম্মা জান তোমাকে কিছুই বলতে হবে না, তোমার চেহারাই বলে দিচ্ছে আমার মা আমার কাছে ক্ষুধার্ত হয়ে এসেছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এটার নাম বাবা, এটার নাম বাবা। বাবা সে নয় যে তার মেয়েকে জোর করে গাঞ্জাখোরের সঙ্গে বিয়ে দেয়, এর নাম বাবা নয়। বাবা হচ্ছে সেই বাবা যে তার মেয়েকে ডাক দিয়ে বলবে, এই মা তুই বল তোর কাকে পছন্দ, যদি সে বেকারও হয় আমি আব্বার টাকা দিয়ে তোকে বিয়ে করায় দিব, এর নামই তো বাবা, ঠিক কিনা বলো? বলছে, আম্মা জান তুমি মনে হয় অনেক ক্ষুধার্ত আম্মা জান, তাই না বলো? তো ফাতেমার চোখের পানি আর আটকায় নাই, ফাতেমা কান্না করে দিয়েছে। বলছে, আব্বা জান আতিনি শাইআন, গিভ আস সাম ফুড, কিছু খাবার দেন, আমরা 3 দিন যাবত প্রায় ক্ষুধার্ত। তো তারিক জামিল তার ওয়াজে বললেন, जब नबी ने सुना कि मेरी बेटी ने 3 दिन तक खाना नहीं खाया, तो नबी ने सोचा कि क्यों ना मैं अपनी बेटी का एक सब्र का इम्तिहान ले लूं, देखा जाक আমার মেয়ে ধৈর্যের পরীক্ষায় পাশ করে কিনা। আমার মেয়ে কি দুনিয়া চায় না आखिरत चाहे? नबी ने कहा, फातिमा मैं तुम्हें 2 ऑप्शन देता हूं, एक ये है कि मैं तुम्हें 5 बकरियां दूंगा, और सेकंड ऑप्शन ये है कि मैं तुम्हें 5 लफ्ज की दुआ सिखाऊंगा, तुम कौन सा चाहते हो? फातिमा 2টা অপশন মা, আমি তোমাকে 5টা বকরি দিব, অথবা আমি তোমাকে 5 শব্দের দোয়া শিখাই দিব। উইচ অপশন ইউ ওয়ান্ট টু সিলেক্ট ফর ইউ, তুমি কোনটা নিবা? ফাতিমা বলছে, আব্বা জান আমার দুনিয়ার বকরি চাই না, আপনি আমাকে 5টা দোয়া শেখাবেন, আমি এটাই খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ সবাই। এবার দোয়াগুলো আমার সাথে পড়েন, দেখা যাক আপনারা পড়েন কিনা। একটু কাশি দেন। এই দোয়ার লাভ কি? এই 5 শব্দের দোয়া যে পড়বে, আল্লাহ তার জীবন থেকে অভাব অনটন দূর করে দিয়ে পুরো জীবনটাকে বরকত দিয়ে ভরে দিবে। সুবহানাল্লাহ পড়ে সবাই। পড়েন সবাই, ঠান্ডা মাথায় বুঝে পড়বেন, আওয়াজ খুব জোর লাগবে তা নয়, বাট বুঝে বুঝে পড়বেন। মাদ্রাসার ছাত্র যারা আছো তোমাদের কাছে আমার আবদার, তোমরা একটু জোরে পড়লে ওরাও একটু শক্তি খুঁজে পাবে। আমি নিজেও একজন হাফেজ, আমার সামনে রয়েছে অনেক হাফেজ, আওয়াজ যেন আসতে না হয়, আওয়াজ হবে দিল দিয়ে। আর একবার কাশি দেন। পড়েন সবাই, ইয়া আউয়ালাল আউয়ালিন, يا آخر الآخرين، يا ذا القوة المتين، يا راحم المساكين،
এবার সর্বশেষ শব্দ, যা হচ্ছে সবচেয়ে সহজ শব্দ, এবার যেন কারো আওয়াজ কমে না যায়, এর মতো সহজ শব্দ আর হতেই পারে না। পড়েন সবাই, ইয়া আরহামার রাহিমিন। ও ফাতেমা আম্মা জান, এই 5 শব্দের দোয়াটা আমল করবা, সবরের সাথে বাসায় ফিরে যাও। এবার ফাতেমা বাসায় আসছে 5 শব্দের দোয়া শিখে। ডাল নাই, চাল নাই, ভাত নাই, কোনো খাবার নাই, বাসায় ফিরে আসছে। ওইদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষায় আসছে, বাসায় খাবার আসবে কখন। এবার যখন ফাতেমার দিকে আলী তাকিয়েছে, তাকায় দেখছে হাত 2টা খালি, চাল ডাল কিছুই নাই। ডাক দিয়ে বলছে, ইয়া ফাতেমা আইনা তাআম, এই ফাতেমা, খাবার কোথায়? চাল ডাল ভাত কোথায়? তোমার হাত তো খালি আর খালি। ফাতেমা ডাক দিয়ে বলছে, আলী তাকায় দেখো, আমার হাত খালি নয়। যাহাবতু লিদ-দুনিয়া ওয়া জিতু বিল আখিরাহ, আমি আমার নবীর কাছে দুনিয়া চাওয়ার জন্য গিয়েছিলাম, আমার নবী আমাকে আখিরাত দিয়ে ফেরত পাঠায় দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? বলছে, ও আচ্ছা আচ্ছা, তুমি আখিরাত নিয়ে আসছো, ঠিক আছে, এবার আমি যাব নবীর কাছে খাবার চাওয়ার জন্য। এবার শ্বশুর আসছে, না জামাই আসছে শ্বশুরের কাছে। নওগাঁবাসী, জামাই আসছে কার কাছে? আরে জোরে কন, জামাই আসছে কার কাছে? ও, রাত 12টা বাজতে যাচ্ছে, 1 ঘন্টা ওয়াজ হয়ে গেছে বিধায় আপনারা কি দোয়া চাচ্ছেন না ওয়াজ চলবে তাই চাচ্ছেন? আমি প্রশ্ন করছি, এখন কি দোয়া হবে না ওয়াজ চলবে? কমিটির যেই ভাই আমাকে দাওয়াত দিয়েছেন হোয়াটসঅ্যাপে, উনিও একজন আলেম, উনিও একজন ভালো ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। আমাদের ফর্মে লেখা আছে 1 ঘন্টাতেই দোয়া হয়ে যাবে। গতবার আসছি ওখানেও 1 ঘন্টা কথা বলেছিলাম, কিন্তু আমি নওগাঁয় আসলে বলি যে ভাই আমার, সব জায়গায় নিয়ম কানুন দিয়ে হয় না, সব জায়গায় আইন দিয়ে হয় না, মাঝে মাঝে ভালোবাসা দিয়েও তো হিসাব করতে হয়, ঠিক কিনা বলে? এই জন্য আমি হাদিসটা কন্টিনিউ করে শেষ করতে চাই। এবার দেখেন, যখন জামাই আসছে, নবীজি ডাক দিয়ে বলছে, আলী কি চাও? বলছে, আব্বা জান, এই ছেলেবেলে, এই ডান পাশে একজন ছাড়ালা, কই যাও তোমরা? 1 ঘন্টা বসে আছো আর 5 মিনিট বসতে পারবা না? হোয়াটস দ্য হেল ম্যান, ডোন্ট গো এনিওয়্যার, কেউ যাবে না। আমার কথা একটা, দোয়া না করে যারা ইসলামকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে, একজনে উঠতে পারবেন না, ঠিক কিনা বলেন? আপনি দোয়া না করেন, অন্তত আপনি ওয়াজটা শেষ করে যান। একজন উঠে গেলে ওটা আমার চোখে পড়ে যায়। সবাই তাকবীর দেন, নারায়ে তাকবীর। 1 মিনিট প্রিয় ভাইয়ারা আমার, এবার আলীকে ডাক দিয়ে বলছে, আলী তুমি কি চাও? আমার কাছে তোমার জন্য 5000 বকরি আছে, আর তোমার জন্য সেকেন্ড অপশন, তোমার জন্য 5 শব্দের দোয়া আছে, তুমি কি চাও? আলী ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার 5000 বকরির দরকার নেই, আপনি আমাকে জাস্ট 5 শব্দের দোয়া শিখায় দেন, এতেই আমি আলী খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এখান থেকে শিক্ষা হচ্ছে, দুনিয়ায় চলতে গিয়ে যখন আমার কাছে দুনিয়া আসবে, আখিরাতও আসবে। যখন আমার কাছে হারাম আসবে, হালাল আসবে, আমি হারামকে নয়, দুনিয়াকে নয়, আমি হালাল এবং আখিরাতকে নির্দ্বিধায় গ্রহণ করতে চাই। এটার নামে ইসলাম, এটার নামে পরকাল, ঠিক কিনা বলে? আমার নওগাঁর কলিজার টুকরা প্রিয় ভাইয়েরা, নওগাঁকে আমি যখন একদম ছোট, নওগাঁ জেলাকে আমি তখন থেকে ভালোবাসি। এর বিশেষ কিছু কারণ আছে, আমি এটা মিডিয়াতে এর আগেও বলেছিলাম, আজও বলছি। রাজশাহীতে যতগুলো জেলা আছে, বগুড়া, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ, আমাদের নওগাঁ, আমাদের নাটোর, আমি এটা আগেও বলেছি, আজকে নতুন না, ইউটিউবে আপনারা খুঁজে পাবেন এই কথাটা। আমি বলেছিলাম যে পুরো রাজশাহীর প্রত্যেকটা জেলাতে আমি গিয়েছি, তবে ভদ্রতার খাতিরে যদি নাম্বার দেওয়া হয় যে কারা সবচেয়ে ভদ্র, কারা নম্র, কারা ঠান্ডা মেজাজের মানুষ, নওগাঁকে রাখতে হবে 1 নম্বরে। এদের সাথে কোনো তুলনা হবে না। কথা ভুল বললাম না ঠিক বললাম? ভদ্রতার দিক থেকে। আর এটা এই মাহফিল থেকে শিখি নাই, এটা আমি যখন মাদ্রাসায় পড়তাম, আমি আমার হেফজোখানাতেও দেখেছি, আমি যখন কিতাবখানায় পড়তাম কিতাবখানাতেও দেখেছি। যত ভদ্র ছেলে বেশিরভাগের বাসা
নওগাঁতে। ইভেন আমাদের পুরো মাদ্রাসায় আদবের একটা পুরস্কার দেওয়া হতো, ভদ্রতার পুরস্কার। তো আমাদের যিনি ভাই ছিলেন কোরবান ভাই, ওনার বাসা নওগাঁর এখানে। আমাদের একজন ছিলেন মেসবাহ ভাই, ওনার বাসা নওগাঁর এদিকে। তারা ছিল পুরো মাদ্রাসায় সবচাইতে ভদ্র মানুষ। তাহলে নওগাঁর মানুষ সবচাইতে বেশি ভদ্র রাজশাহীর সমস্ত জেলার ভেতরে। 2 নাম্বার, নওগাঁর মানুষকে আমি খুব খেয়াল করেছি, যতই ধনী হোক কাপড় চোপড় অলওয়েজ মিডিয়াম। রাজশাহীতে দেখতাম কয়েক বিঘা, কয়েকশো বিঘা জমির মালিক, কিন্তু পরে আসছে লুঙ্গি আর শার্ট। আমি বলতাম ইনি তো কোটিপতি, ইনার কাপড় চোপড় এরকম কেন? তো আমার যিনি ভাই, ওনার আবার বাসা নওগাঁ ছিল, উনি বললেন যে ভাই, নওগাঁর যত শাহু আছে যাদের শত শত বিঘা জমি, কিন্তু বাজারে মার্কেট করতে যায়, গাড়ি কিনতে যায় একটা নর্মাল সাদা শার্ট আর লুঙ্গি পরে, তার মানে নওগাঁর মানুষের টাকা থাকতে পারে বাট মনে কোনো অহংকার নাই, ঠিক কিনা বলে? আর নওগাঁর ভাষা কিন্তু চমৎকার। কিরে ক্যাঙ্কে আছো? আমি ভালোই আছি। তুই ক্যাঙ্কে আছো? আমিও ভালোই আছি। মজা লাগে কথাগুলো শুনতে। কিরে তুই মেলা দিন হয়ে গেল, তুই স্কুল অসুস্থ না, কি হয়েছে তোর? বলছে আঙ্কের দাঁড়িয়ে না অসুখ হচ্ছে, স্কুল ক্যাঙ্কা হচ্ছে। তো এই বান্ধবী বলতেছে যে ক্যাঙ্কা করলে হবি রে বা, স্কুলে আসতে হবি না। কথা ঠিক আছে কিনা বলেন? মজা লাগে। এক ছেলে ওর বাপকে বলতেছে তোমরা খাওসিন, দাওসিন, ঘুরোসিন, পুরো দুনিয়া ঘুরোসিন, আমি একটু বিয়ে করবার চাই, তোমরা দেখোসিন না। এটা কি হবি রে বা, ঠিক কিনা বলেন? যুবকরা বিয়ে করতে চায়, ওরা হালাল চায়, ওরা হারাম চায় না। আমি আব্বাদের পায়ে হাত রেখে বলবো, আব্বা যান, আপনার ছেলের চরিত্র আইফোন দিয়ে রক্ষা হবে না, R15 দিয়ে রক্ষা হবে না। যুবকের চরিত্র রক্ষা করতে চাইলে তার বইয়ের দরকার, যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আল্লাহ আব্বা জানদেরকে বোঝার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। আমার প্রিয় ভাইয়েরা, আর কোনো কথা বাড়াতে চাই না, ভূমিকার কথা বলেই আমরা তাফসীরে কাম ব্যাক করতে চাই। বলেন তো আমার ডান হাতের দিকে তাকিয়ে, এই কিতাবটার নাম কি? সামনে আওয়াজ আছে, পেছনে আওয়াজ আসে নাই। সবাই উত্তর না দিলে আমার ওয়াজ সামনে বাড়বে না। আর একবার প্রশ্ন করছি, উত্তর চাই, জবান থেকে উত্তর দিতে হবে আওয়াজ করে। আমার হাতে এই কিতাবটার নাম কি? আচ্ছা, 1 নাম্বার প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, ঠান্ডা মাথায় বলছি, ঠান্ডা মাথায় শুনবেন। ফেব্রুয়ারি মাসে আমাদের আপকামিং নির্বাচন আসছে। আমি কোনো রাজনৈতিক ভোট চাওয়ার জন্য এই মাহফিলে অ্যাটেন্ড করি নাই। আমি কোনো নির্দিষ্ট দলের ব্যক্তি নই। আমার প্রথম পরিচয় আহলে হাদিস নয়, প্রথম পরিচয় জামাত ইসলাম নয়, প্রথম পরিচয় বিএনপি নয়, প্রথম পরিচয় এনসিপি নয়, প্রথম পরিচয় আওয়ামী লীগ নয়। আমার প্রথম পরিচয়, আমি একজন মুসলমান ঘরের সন্তান। আচ্ছা, আগামীর সংসদে কোরআন দিয়ে সংবিধান হবে, কোরআন দিয়ে দেশ চলবে, আমরা সবাই চাই কি চাই না? যারা কোরআনকে সংসদে চায় না, তারাই মূলত রাজনীতির নামে দুর্নীতি করতে চায়, মদ খাইতে চায়, নারীবাজি করতে চায়, দেশটাকে লুটে পুটে খেতে চায় তারা। আমরা কোরআন দিয়ে সংসদ চালাতে চাই, 2 নাম্বার কথা। 3 নাম্বার কথা, আমি জানি এখানে দাড়িপাল্লার এমপি প্রার্থী আছেন। আমি জানি নওগাঁতে বিএনপির ধানের শীষের প্রতীকে এমপি প্রার্থী আছেন। দিস ইজ মাই মেসেজ ফর এভরিবডি, ফর দ্য ইয়াং পিপল, ফর দ্য ওল্ডার পিপল, ফর দ্য ইয়াং ম্যান। সবার জন্য আমি একটা মেসেজ দিয়ে যাই, ভোট তাকে দিবা যে আসলেই নেতা হওয়ার যোগ্যতা রাখে। আমরা এমন নেতাকে দেখতে চাই যেই নেতা দলের জন্য নয়, দেশের জন্য হয়ে কাজ করবে। অনেক নেতা ভোট চায়, ভোট চাওয়ার সময় এক রূপ, জিতে যাওয়ার পরে হয় আর এক রূপ। অনেক নেতা আছে নিজে চাঁদাবাজ, টেন্ডারবাজ, সুদ খায়, ঘুষ খায়, আর কথা যখন বলে মনে হয় ইয়ার ইয়ে তো আভি কে আভি
जन्नत से भाग के दुनिया में आई है। এরকম নেতা আছে না নাই বলো? আমরা আগামীর নেতা কোনো সুদখোর চাই না, আগামীর নেতা ঘুষখোর চাই না, চাঁদাবাজ চাই না, টেন্ডারবাজ চাই না। আমরা চাই নবীর আদর্শে আদর্শবান নেতা। পারা যাবে তো ইনশাআল্লাহ। সর্বশেষ একটা কথা বলে আমি আমার তাফসীরে ফিরে যাব। আশা রাখছি আমার কথা বুঝতে আপনাদের কোনো সমস্যা হচ্ছে না। আমি আবারও একটা কথা রিপিট করছি, আমি আসিফ হুজুর কোনো দলের লোক নই। আবারও বলছি, আমি কোনো নির্দিষ্ট দলকে প্রমোট করবার জন্য আসি নাই। আমার শেষ কথা, যদি আপনারা একমত হন, বাঘের বাচ্চার মতো আওয়াজ দিয়ে আমাকে ঠিক বলে বোঝাবেন যে ইয়েস উই আর অ্যাগ্রি উইথ ইউ, আমরা একমত। আমরা আগামীর ক্ষমতার চেয়ারে কোনো নারীকে আর দেখতে চাই না। কোনো নারী সংসদে যাবে না, কোনো নারী এমপি হবে না, কোনো নারী মেয়র হতে পারবে না। আমরা চাই আগামীর পার্লামেন্টে এমন এক প্রধানমন্ত্রীকে নির্বাচন করতে, আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে সংসদে দাঁড়িয়ে যেমন দেশের পক্ষে বক্তব্য দিবে, আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে ঢাকার জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবে, ঠিক কিনা বলো? এমন নেতা কারা কারা চাই? দুটো হাত তুলে আল্লাহকে দেখা দাও। আওয়াজ আমার সাথে দেন, সবাই তাকবীর দেন, নারায়ে তাকবীর। আপনাদের বউ আছে কার কার? তারা একটু হাত তোলেন। বউ আছে? আচ্ছা আচ্ছা, আপনাদের বউ আছে। আচ্ছা, আপনারা হাত নামান। এবার কপাল পোড়া হতভাগা সিঙ্গেলরা হাত তোলো সবাই। সিঙ্গেল সিঙ্গেল, তোমাদের কারো বউ নাই? এ আমি বিশ্বাস করি না। আরে আমি আমার ওয়াজে বলেছিলাম শীতকালে কম্বল দিয়ে শীত দূর হবে না, ল্যাপ দিয়ে সুদ দূর হবে না, ঘরে ঘরে বউ দরকার। আল্লাহ যুবকদেরকে বিয়ে করার তৌফিক দান করে পড়েন সবাই আমিন। আমরা 3টা তাকবীর দিব। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাইয়েরা, দ্বিতীয় তাকবীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইয়েরা। আমি দেখতে চাই কার গায়ের জোর কত বেশি। বিবাহিত ভাই যারা এসেছেন একটা কাশি দেন। আচ্ছা, দেখা যাক কে কত নাম্বার পায়। এই মাইকম্যান সোনামণি, নতুন 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 না আওয়াজ বাজে কেন? ইট শুড বি ক্লিয়ার, ইট শুড বি পারফেক্ট, যেন যুবকদের কোনো কথা বুঝতে আজকের মাহফিলে কোনো প্রবলেম ফেস করতে না হয়। ঠিক আছে কিনা বলো? সাউন্ডের বেস বাম পাশে পারফেক্ট, বাট দিস ওয়ান ইজ নট পারফেক্ট। এখানে সাউন্ডটা পাচ্ছি না। বামে 100 পারফেক্ট আছে। যদি পারা যায় ঠিক করে দিতে হবে। বিবাহিত ভাইয়েরা আমি বলবো লিল্লাহি তাকবীর, আপনি বলবেন আল্লাহু আকবার। দেখা যাক বিবাহিত ভাইদের গায়ে জোর আছে না নাই। বিবাহিত ভাইয়েরা লিল্লাহি তাকবীর। 65 আপনার নাম্বার পেয়েছেন আমার পক্ষ থেকে 65। এবার আমার প্রিয় সিঙ্গেলদের পালা। সিঙ্গেলরা কাশি মারো। দেখা যাক ক্যামেরা রেকর্ড হচ্ছে কারা আজকে তাকবীর দিয়ে জিততে পারে। ইটস টাইম ফর দ্য সিঙ্গেল পিপল। সিঙ্গেলরা তাকবীর দিবা, আমি বলবো লিল্লাহি তাকবীর, ইউ জাস্ট হ্যাভ টু সে আল্লাহু আকবার। দেখা যাক কার গায়ের জোর কত বেশি। সিঙ্গেল ভাইরা লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিবেন, সরি। আজকে আমার সিঙ্গেল ভাইরা বলতে গেলে 85 নাম্বার পেয়ে পাস করেছে, ঠিক কিনা বলো? আর কোনো ভাগাভাগি নেই। এবার আমরা সবাই মিলে একটা তাকবীর দিব। তাকবীর শেষ নির্দিষ্ট সূরা থেকে তাফসীর হবে। এমন জোরে তাকবীর দিবেন যে আমি স্টেজ ভেঙে নিচে পড়ে যাব। দেখা যাক গায়ে জোর আছে কিনা সবাই মিলে। আর কোনো ভাগাভাগি নেই, সবাই মিলে একটা কাশি দেন দেখি। আচ্ছা, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো,
ইটস অ্যাবসলিউটলি রং। সংসদে জালো, রাইট। কে ভাই বলেছেন? ভাইজান আমার, রাইট, সংসদে জালো। লেটস ট্রাই টুগেদার অ্যাগেন। আমরা আবারও সুযোগ দিচ্ছি। আমি বলবো আল কোরআনের আলো, ইউ হ্যাভ টু সে সংসদে জালো, নট ঘরে ঘরে জালো। সবাই রেডি আছেন প্রিয় ভাইয়েরা আমার? দেখা যাক নওগাঁর মানুষের গায়ের জোর কত বেশি। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নওগাঁবাসী যেখানে, সাপাহারবাসী যেখানে, আল্লাহ যেন কবুল করে। পড়েন সবাই আমিন। আজ আমরা যে সূরা থেকে তাফসীর শুনবো, বামে কথার আওয়াজ আসছে, এটা ঠিক না কিন্তু। না 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 না, ও করা যাবে না, এমনি চুপ হয়ে যাবে। ওরা যুবক তো, ওদের মধ্যে খালি ভালোবাসা, আবেগ, ওদের ভালোবাসাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। ওরা না থাকলে স্বৈরাচার দেশ ছাড়তে পারতো না। দে আর ভেরি স্ট্রং, দে আর ভেরি পাওয়ারফুল অ্যান্ড দে আর ভেরি ভেরি এনার্জেটিক। ওদেরকে ধমক দিয়ে নয়, ভালোবাসা দিয়ে জয় করতে হবে। কথা ঠিক আছে কিনা বলেন? তো তোমরা আর কথা বইলো না, আচ্ছা একদম চুপচাপ থাকো, আমাকে শোনো। সূরাটার নাম হচ্ছে সূরাতুল ইনফিতার। এবার নওগাঁবাসীর পালা। সূরাটার নাম সূরাতুল, কে রে বা, এটা কারা রে বা? কথা বলেছে না কেন রে? এভাবে কথা বললে তো ওয়াজ হয় না। আমি তো জীবনেও নওগাঁ এরকম মরা মানুষ দেখি নাই রে বা। ইনকে করলে হবি রে বা। বলেন সবাই সূরাতুল ইনফিতার। আর একবার সূরাতুল। এবার সাউন্ডটা এসেছে। আমি শুরু করছি তাফসীর। এই সূরাটার নাজিল হওয়ার পর্ব, কোথায় নাজিল হয়েছে? এই সূরাটা হচ্ছে মাক্কি সূরা। নওগাঁবাসী বলেন সবাই, মাদানী সূরা না মাক্কি সূরা? এই তো, এবার সাউন্ড, আই গট দ্য রাইট সাউন্ড। এই সাউন্ড থাকতে হবে। আরে নওগাঁর মানুষ কেউ কাপুরুষের বাচ্চা নয়, সব বীরপুরুষের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে। সাউন্ড দিবেন মিয়া, একটা কথা যেন বাদ না যায়। এই সূরার রুকু সংখ্যা হচ্ছে একটা। বলেন সবাই কয়টা? আর একটু জোরে, কয়টা? এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে মোট 19টা। বলেন সবাই কয়টা? 19টা। তাহলে আমরা লাস্ট একটু আপডেট জেনে নেই। এই সূরা সম্পর্কে আমরা সর্বমোট 5 থেকে 6টা আয়াত হয়তো বা তাফসীর করা পসিবল হবে। আমরা শুরুতেই সূরার কিছু বেসিক কনসেপ্ট নিয়ে কথা বলতে চাই। প্রথম কথা, প্রত্যেকটা সূরার একটা আলোচ্য বিষয় থাকে, নির্দিষ্ট বিষয়, যে বিষয় নিয়ে আল্লাহ তাআলা মেসেজ দেন, যে বিষয় নিয়ে আল্লাহ তাআলা আলোকপাত করেন। সূরা ইনফিতারের সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, মূল আলোচ্য বিষয় হচ্ছে দ্য রিয়েলিটি অফ দ্য ডে অফ জাজমেন্ট। কিয়ামতের দিনটা কেমন হবে, কিয়ামতটা সংগঠিত কেমন করে হবে, কিয়ামতের দিনের চিত্র কেমন হবে, মানুষগুলো কি করবে, মানুষ কবর থেকে উঠে কি চিন্তা করবে, এর প্রত্যেকটা কথা সূরা ইনফিতারে নাজিল করে দিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলতে হবে সবাই, তিনি কে? দিস ওয়াজ দ্য সেন্ট্রাল থিম অর সাবজেক্ট ম্যাটার। এটা হচ্ছে সূরা ইনফিতারের আলোচ্য বিষয়। সেকেন্ড পার্ট, হোয়াট ইজ দ্য ব্যাকগ্রাউন্ড অফ দিস সূরা? এই সূরাটা কেন নাজিল হয়েছে, কি উদ্দেশ্যে নাজিল হয়েছে, কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে, কেন নাজিল হয়েছিল, এটা আমি এখন সবাইকে জানাতে চাই। কাফেররা যখন পরিপূর্ণ দুনিয়ার প্রতি আসক্ত হয়ে গেল, অনেক মুসলমানরাও দুনিয়ার প্রতি আসক্ত হয়ে গিয়েছিল। দুনিয়া দুনিয়া দুনিয়া, দুনিয়া চাই, দুনিয়া চাই, আরো চাই, আরো চাই। অনেক কাফেররা দুনিয়ার প্রতি এত আসক্ত ছিল, ইসলাম তারা গ্রহণ করতেই চাইতো না। অনেক মুসলমান তারা দুনিয়ার প্রতি এত পাগল হয়ে গেছে, তারা পরকালকে ভুলে গিয়েছিল। তাদের সবাইকে
পরকাল স্মরণ করাবার জন্য, কিয়ামত স্মরণ করাবার জন্য এই সূরাটা নাজিল করে দিয়েছে একজন, তিনি কে? So this surah Allah subhanahu wa ta'ala has revealed to remind about the akhirah. এই সূরা আপনাকে স্মরণ করাবে কবরের কথা। এই সূরা আপনাকে স্মরণ করাবে কিয়ামতের কথা। এই সূরা আপনাকে স্মরণ করাবে আপনার মৃত্যুর পরবর্তী জীবনের কথা। এবার কিছু ঈমানি প্রশ্ন করছি, আশা করছি আমার নওগাঁর ভাইয়েরা বুকের তাজা রক্ত দিয়ে, বুকের তাজা সাহস নিয়ে আমাকে জবাব দিবে। নওগাঁবাসী বলেন তো সবাই, পরকালের জীবন যে আছে এটা কি মিথ্যা না সত্যি? এত আস্তে বললে হবে না, মিথ্যা না সত্যি? আমাকে জবাব দিয়ে বলেন তো, দুনিয়ার জীবনটা কি বেশি উত্তম না পরকালের জীবন? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ বলছেন, the life of hereafter is much more better than this worldly life. আল্লাহ বলছে, বান্দা, দুনিয়ার জীবনটা আসল জায়গা নয়, দুনিয়ার জীবনটা উত্তম জায়গা নয়, তোমার জন্য পরকালের জীবনটাকে উত্তম করে বানিয়েছে একজন, তিনি কে? পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। কে উঠে ওখানে? হুজুর ভাইয়েরা খবরদার, আমি মাদ্রাসার ছাত্র, আমার পুরোটা জীবন কেটেছে মাদ্রাসার বারান্দায়। আমি নিজে রিস্ক নিয়ে ওয়াজ শুনতে গেছি, মাইরও খাইছি, ওয়াজ শুনে দোয়া করে গো ব্যাক টু হোম। আরে আসছি যখন ওয়াজের মাঝে নয়, ওয়াজ শেষ করে বাসায় যাব, এটাই তো ইসলামের প্রতি আমার ভালোবাসা, ঠিক কিনা বলে? আমি যদি ককে আর ডান দিক থেকে উঠতে দেখি, খবরদার, আমি ভালোবাসা দিয়ে বলছি প্রিয় ভাইয়েরা আমার, কেউ যেন ডান বাম থেকে উঠে যাওয়ার চেষ্টা না করে। আমি গানটা গাচ্ছিলাম, বলা যাবে নাকি যাবে না? বলা যাবে নাকি যাবে না? পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মিছে জীবনের বন্ধন, মিছে মায়া সেন প্রীতি বন্ধন, মিছে জীবনের রং ধনু সাত রং, মিছে জীবনের রং ধনু সাত রং, মিছে জীবনের বন্ধন। একটু গাইবেন না আমার সাথে? পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়, ঠিক কিনা বলে? এই জন্য আল্লাহ বলছে, বান্দা, দুনিয়ার জীবনটা আসল জায়গা নয়, পরকাল হলো তোমার আসল জায়গা। এই জন্য এই সূরার প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে, প্রত্যেকটা আয়াতে আয়াতে কিয়ামতের দিবসকে স্মরণ করায় দিয়েছে একজন। বলেন সবাই, তিনি কে? এবার আসুন 3 নাম্বার চ্যাপ্টার আমরা তেলাওয়াত করব, তর্জমা করব এবং সাথে সাথে আমরা তাফসীর করব। আমি তেলাওয়াত শুরু করছি। কেউ যদি উঠে যায়, হয় নিজ দায়িত্বে বসায় দিবা, অথবা আমাকে একটা ডাক দিবা যে আসিফ হুজুর উঠে গেল। কারণ কি বলে দিচ্ছি, আমি জোর কেন খাটাচ্ছি, আমি নিজের চোখে দেখেছি। আপনারা বিশ্বাস করবেন আমার কথা, 100 কিছু মুরব্বী চায়ের দোকানে বিড়ি খায় 2 ঘন্টা বসে বসে। কিছু যুবক মোবাইল ফোন চালায় ফজর থেকে নিয়ে রাত 12টা পর্যন্ত। ওর মাজা ব্যথা হয় না, ওর চোখ ব্যথা হয় না। মাহফিলে আসলে 1 ঘন্টায় মাজা ব্যথা হয় কেন, বলো আমাকে সবাই। খবরদার, আমি তাফসীর করব। প্রতিটা মুরব্বীকে, যুবককে চাতক পাখির মতো বসে বসে ওয়াজ শুনতে হবে। রাগ করলেন? ভালোবেসে বললাম, কথা কি বোঝা যায়? যায় যায়। আসুন আমরা তাফসীরের তেলাওয়াতে ফিরে যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
ইযা সামাউ ফাতারাত। Allah says in this ayah, when the sky splits open, আল্লাহ বলছেন যখন এই আসমানটা বিদীর্ণ হবে, وَإِذَا الْكَوَاكِبُ انتَثَرَتْ, when the stars fall away, তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে পড়বে। কেমন ভাবে পড়বে? লেট মি এক্সপ্লেইন ইউ, ব্যাখ্যা করছি। এইটা আমার হাতে পোস্টারের কাগজ, নওগাঁবাসী পোস্টারের, আমার স্টেজে ভাইরা খুবই অ্যাক্টিভ মাশাআল্লাহ। পোস্টারের কাগজ, আরো জোরে কি এটা কাগজ। এটা কিন্তু ওভারঅল চারকোনা। আচ্ছা, আয়াতটা ব্যাখ্যা করছি তাফসীর হিসেবে। এটা মনে করেন যে ইটস নট আ পোস্টার, ইটস নট আ পেজ, এটা হচ্ছে একটা চাদর। প্রিয় ভাইরা উদাহরণ দিচ্ছি, এইটা কোনো কাগজ নয় নওগাঁবাসী, এটা একটা চাদর। এইটার নাম কি ভাই আমার? কথা বলে না, বোম মারলেও কথা বের হয় না। এটার নাম চাদর, বলেন এটার নাম কি? উদাহরণ, যদিও বাস্তবে এটা কাগজ। আচ্ছা, মুরব্বীরাও বুঝবেন, যুবক ভাই তোমরা যারা স্কুলে পড়ো, কলেজে পড়ো, মাদ্রাসায় পড়ো, তোমরাও বুঝবা। এই ছোটবেলাতে একটা বল পাওয়া যেত, এর নাম হচ্ছে পিং পং। নাম শুনছেন পিং পং বল? ওই পানিতে দিলে রবারের মতো ছোট্ট ছোট্ট বল, লাল, কালো, সাদা, বিভিন্ন রঙের হয়, পিং পং বল। তো মনে করেন আমি বলটা ভিজিয়েছি, সবগুলো দানা দানা বল, অথবা কয়েকটা মুক্তার ছোট্ট ছোট্ট দানা আমি আমার চাদরে রাখলাম। চাদরে রেখে এই চাদরটাকে ধরে, আমার চাদরটা দেখবেন, কেউ আমাকে দেখবেন না, উদাহরণটা বুঝবেন। চাদরটা ধরে যদি আমি এমনি ঝাড়া মারি, দেখবেন বলগুলো চতুর্পাশে ছিটকে ছিটকে পড়বে। কিয়ামত যখন সংগঠিত হবে, আল্লাহ বলছেন ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত, তারকাগুলো ছিটকে ছিটকে পড়বে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রের পানিতে একটা সুনামি শুরু হয়ে যাবে। ওয়াইদাল কুবুরু বুসিরাত, প্রত্যেকটা কবরকে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে উন্মোচিত করবেন। এর ব্যাখ্যা কি? এটা খুব মারাত্মক ইন্টারেস্টিং ব্যাখ্যা। আমরা একটু প্রশ্ন করতে চাই, আমাদের প্রথম নবী নাম কি? মাঝে তোমরা খুবই অ্যাক্টিভ, থ্যাংক ইউ সো মাচ, জাযাকুমুল্লাহ খায়ের। ডানে তোমরা ইউ আর নট অ্যাক্টিভ, লেফট সাইড ইউ আর নট অ্যাক্টিভ ম্যান। ওয়াই ম্যান, ওয়াই ইউ আর নট অ্যাক্টিভ? আরে আমার তো মনে হয় এখানে মাহফিলে 95% যুবক ভাইরা এসেছে, আর যুবকদের গায়ের শক্তি আর গলার কণ্ঠ বিড়ালের বাচ্চার মতো নয়, সিংহের মতো গর্জন দিয়ে কথা বলতে হবে, ঠিক কিনা বলো? এবার সাউন্ড আসছে। কবরগুলো উন্মোচিত হবে, এর ব্যাখ্যাটা কি বোঝাবার জন্য এক প্রশ্ন করেছিলাম, এবার উত্তরটা জোরে চাই। বলেন তো সবাই, প্রথম পুরুষ, প্রথম নবী নাম কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওইখান থেকে নিয়ে ফ্রম দিস টাইম যতগুলো মানুষ মারা গেছে, প্রত্যেকটা মানুষকে তার কবর থেকে আবার ওঠানো হবে। কেমনভাবে ওঠানো হবে? এক্সাম্পল দিলে আরো ভালো বুঝে আসবে। স্কুলের ব্যাগ, মাদ্রাসার ব্যাগ, কলেজের ব্যাগ, মাঝে মাঝে কাঁধে আমরা ঝুলাই কি ঝুলাই না? আচ্ছা, স্কুলের ব্যাগে কি থাকে? বই থাকে, রাবার থাকে, পেন্সিল থাকে, জ্যামিতি বক্স থাকে, আবার ওই স্কুলের ব্যাগের ভেতরে সাইকেলের চাবিটাও থাকে। এখন মনে করেন এইটা আমার স্কুল ব্যাগ, পেছনে আছে, এর ভেতরে বই, খাতা, কলম, পেন্সিল, রাবার, জ্যামিতি বক্স, এভরিওয়ান ইজ ইন দিস ব্যাগ, সব এখানে আমি রেখে দিয়েছি। এখন ব্যাগটা আমি সামনে নিয়ে আসলাম, আমার স্কুল ছুটি হয়ে গেছে, আই হ্যাভ টু গো ব্যাক টু মাই হোম, বাসায় আমাকে যেতে হবে। এখন এর ভেতরে সব কিছু আছে, চাবিটাও আছে। এখন মাথায় কাজ করছে না, আরে চাবি কই রাখলাম, আরে সব উঠা, এমনে 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 যা মঞ্চে সব বের করবে, চাবিটা খুঁজতেই হবে। কুবুরু বুসিরাত, বাসারা এর অর্থ হচ্ছে এইভাবে খুঁটিয়ে খুঁটিয়ে বের করা, খুঁজে খুঁজে বের করা। মানুষকে যেখানে যেভাবে কবরস্থ করা হয়েছে, প্রত্যেকটা মানুষকে তার কবর থেকে খুঁড়ে খুঁড়ে বের করা হবে। যে যেখানে
যেমন ভাবে দাফন করা হয়েছিল তেমন ভাবে তুলে নিবে একজন। বলেন সবাই, তিনি কে? এবার আসুন মূল ব্যাখ্যায় ফিরে যাই। আল্লাহ তাআলা এই 4টা আয়াতের ভিতরে কিয়ামতের ছোট্ট একটা বয়ান দিয়েছেন, কিন্তু হাদিসে আসছে আমার বাম পাশে বড় আলেম বসে আছেন, আমার স্টেজে আলেম ওলামা বসে আছেন, আমার সামনে অসংখ্য মাদ্রাসার ছাত্ররা বসে আছেন। আমি যা রিসার্চ করেছি, আমি যা স্টাডি করেছি, আমার কথা যে 100 এক হবে ব্যাপারটা এরকম নয়। আমার কথার মাঝে ভুল হতে পারে, এটা জেনেই আমি আমার ব্যাখ্যা শুরু করলাম। হাদিসে আসছে কিয়ামতের পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীতে 2টা ফু দিবেন, আর মানুষগুলো মৃত্যুর পরে আর একটা ফু দিবেন। মোট 3টা ফুয়ের মাধ্যমে কিয়ামতটা সংগঠিত হবে। 1 নাম্বার ফুর নাম হলো, হাদিসে আসছে নাফখাতুল ফাদা। আল্লাহ বলবে ইসরাফিল সিংহাটা নিয়ে একটা ফু মার, একটা ফু মারবে। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে। ওয়া তাকুনুল জিবালু কালইহিনিল মানফুস, পাহাড়গুলো ধ্বনিত তুলার মতো উঠতে থাকবে। এক মা যে গর্ভধারিণী মা, সেও চিৎকার দিয়ে দৌড় দিবে। পুরো পৃথিবীটা কেঁপে উঠবে, পাহাড়গুলো ভেঙে যাবে, সমুদ্রের পানিগুলো উথাল মেরে উঠবে। পুরো পৃথিবীটা এভরিওয়ান উইল বি জাস্ট লাইক শেকিং, কাঁপতে থাকবে, ছুটাছুটি করবে। আল্লাহ বলবে ইসরাফিল এবার 2 নাম্বার ফু দে। ফু দেওয়ার সাথে সাথে মানুষ, জিন, বাঘ, ভাল্লুক, হরিণ, পাখি, পক্ষী সব শেষ। 2য় নাম্বার ফু। আল্লাহ বলবেন মালাকুল মউত আখবিরনি মাইয়াবকা, এই মালাকুল মউত বল পৃথিবীতে আর কে বাকি আছে? মালাকুল মউত বলবে আল্লাহ কেউ বাকি নাই, আমি আছি, আমার বন্ধু জিব্রাইল আছে, মিকাইল আছে, ইসরাফিল আছে। আল্লাহ বলবেন যা জিব্রাইলের রূহ কবজ কর, মিকাইলের রূহ কবজ কর, ইসরাফিলের রূহ কবজ কর, নিয়ে আমার কাছে আয়। 3 জনের রূহ কবজ, 3 জন জাস্ট দুনিয়ার থেকে বিদায়। আল্লাহ বলবে ইয়া মালাকাল মাউত আখবিরনি মা ইয়াবকা, বল আর কে বাকি আছে? জিব্রাইল এবার মালাকুল মউত এবার থর 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 করে কাঁপবে। আল্লাহ আর কেউ নাই, এক আমি মালাকুল মউত আর তুমি, আর পুরো পৃথিবীতে কেউ বাকি নাই। আল্লাহ বললে মালাকুল মউত ইটস ইয়োর টার্ন, এবার তুই মর। মালাকুল মউত শুনে থর থর করে কাঁপবে, গায়ের মধ্যে খিঁচুনি উঠে যাবে, জ্বর, ভয় কাঁপবে। আল্লাহ বলবে মুত ফাইন্নাকা খালকুম মিন খালকিল্লাহি তাআলা আযজা ওয়া জাল্লা, মরে যা। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এভরিওয়ান হ্যাজ টু টেক দ্য টেস্ট অফ ডেথ। প্রত্যেকটা রুহুকে, প্রত্যেকটা আত্মাকে, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই মালাকুল মউত মরে যা। আল্লাহ বলবেন মর, মালাকুল মউত জায়গায় শেষ। পুরো পৃথিবীটা ফাঁকা, মানুষ নাই, জন নাই, ফেরেশতা নাই, প্রাণী নাই, পক্ষী নাই, জীব নাই, পশু নাই, কেউ নাই। এবার আল্লাহ ডাক দিয়ে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, হু বিলংস দ্য কিংডম টুডে। আজ এই পুরো পৃথিবীর রাজত্ব কার? জবাব দেওয়ার মতো কেউ থাকবে না। আল্লাহ নিজেই বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের দিনের রাজত্ব মহারাগে রাগান্বিত একমাত্র এক সত্তার। নওগাঁবাসী বলেন সবাই তিনি কে? এবার আসেন তারপরের আয়াত। মনোযোগ আছে না গেছে? আছে আছে। আচ্ছা একটা কাশি দিয়ে তাকবীর দেওয়া যাক, দেখা যাক আপনারা কি বেঁচে আছেন না মরে গেছেন। লিল্লাহি তাকবীর। একটা কথা বলবো, রাগ করবেন না। মাদ্রাসার ছাত্র কারা কারা আছেন একটু হাত তুলবেন। মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার ছাত্র, লুক অ্যাট দিস পিপল। দেখেন কতগুলো মাদ্রাসার ছাত্র আজকে এসেছে, হাত নামাও। এবছরের মাহফিলে
সবচাইতে বেশি আজকে মাদ্রাসার ছাত্ররা এসেছে। আমার বেশিরভাগ মাহফিলে যুবক দিয়ে মাঠ ভরা। যুবকদের জন্য গতকালকে মাহফিলে গেছি, মুরব্বী আমার চোখেই পড়ে না, খালি যুবক। আজকে আমার মুরব্বীরা এসেছেন, আমার মন ভরে গেছে। আজকে আমার যুবক ভাইয়েরাও এসেছেন, মাদ্রাসার ছাত্ররাও এসেছেন, আমার ছাত্র ভাই আলামিন সেও এসেছে। আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। কারণ প্রশ্ন করলাম কেন, এখন এমন একটা আয়াত তেলাওয়াত করব যে আয়াতটা মাদ্রাসার ছাত্ররা ভালো বুঝবে, স্কুলেরাও বুঝবে, জেনারেল ব্যাকগ্রাউন্ড তারাও বুঝবে, বাট মাদ্রাসার ছাত্ররা একটু ভালো বুঝবে। মনে করেন আপনাদের সাপাহারে গোরস্থান কোন দিকে একটু বলা যাবে? বেয়াদবি নেবেন না, কোন দিকে আছে? পাশেই আছে। এটা সাপাহার গোরস্থান, তাই না? আচ্ছা, ঠিক আছে। প্রিয় ভাইয়েরা, মনে করেন আমি আসিফ হুজুর মারা গেছি। আমার মৃত্যুর কথাকে বলে ওইদিকে এই বাবুরা, না এটা ঠিক না, কথার আওয়াজ আমার কানে আসছে। ডানে কত সুন্দর চমৎকারভাবে এরা বসে আছে, কত সুন্দর চুপচাপ পিনপত নীরবতা, পেছন থেকে আওয়াজ আসছে। আমি আসিফ হুজুর, এদিকে আমার দিকে, প্রিয় ভাই আমার দিকে তাকান। আমি মারা গেছি, আমার মৃত্যুর 1000 বছর পরে কিয়ামত হয়েছে। এখন আমাকে কবর থেকে তোলা হয়েছে। আল্লাহ বলছেন এই আয়াতে, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। মানুষগুলো ওই দিন কবর থেকে উঠে তার প্রথম চিন্তাটা কি হবে? সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এই আয়াতের তাফসীর আমি পড়েছি মাত্র 2 থেকে 3 মাস হবে। আমার পাশে আমার উস্তাদ সমতুল্য আমার দাদা উস্তাদ বসে আছেন। এই আয়াতের ব্যাখ্যা পড়ার পরে বিশ্বাস করেন কয়েকদিন আমি শান্তির ঘুম ঘুমাইতে পারি নাই। একটা মানুষ কবর থেকে উঠে তার প্রথম চিন্তা কি হবে, এটা আল্লাহ এখানে বলছেন। আল্লাহ বলছেন, on that day he will realize what was most important and what was less important. সেদিন সে বুঝবে কোনটা বেশি গুরুত্বপূর্ণ ছিল আর কোনটা কম গুরুত্বপূর্ণ ছিল। তার এক্সাম্পলটা আজকের নওগাঁ সাপাহার মাহফিল থেকে আমি দিব। আমি যখন ওই পাশ দিয়ে আসলাম, অনেকে দেখলাম বসে বসে চটপটি খাচ্ছে, কেউ আবার বিড়িও টানতেছে ওই ওখান দিয়ে আসার সময়। তাহলে দেখেন, আপনারা যারা বসে আছেন আপনারা জানেন বিড়ি খাওয়া ওখানে চটপটি খাওয়া আমার জন্য গুরুত্বপূর্ণ নয়। ওখানে বসে বসে ফুচকা খাওয়াটা আমার জন্য গুরুত্বপূর্ণ নয়। আমার জন্য ওয়াজ শোনা, বোঝা এবং মানা, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর মি। কিন্তু কিয়ামতের দিন তখন যারা উঠবে কবর থেকে তারা ভাববে, হায় হায় হায়, যদি নওগাঁর সাপাহারের মাহফিলে বসে বসে ওয়াজ শুনতাম, ইখলাস নিয়ে ওয়াজ শুনতাম, আমল করতাম, আজকে আমাকে আফসোস করতে হতো না। সেদিন সে বুঝবে আমার জন্য মাহফিলে গিয়ে টিকটক ভিডিও বানানো ইম্পর্টেন্ট ছিল না, আমার জন্য চটপটি ফুচকা ইম্পর্টেন্ট ছিল না, আমার জন্য উচিত ছিল কোরআনের তাফসীর কলিজা দিয়ে শ্রবণ করা। কথা ঠিক আছে কিনা বলেন? আচ্ছা, মা বোনরা পেছনে আছে না? সামনে বাম দিকে আছে। কেন জিজ্ঞেস করলাম, ওই পাশে আসার সময় অনেক মায়েরা বোনরা দিলাম চিৎকার করে উঠছে, মানে একটু পছন্দ করে বা ভালোবাসা সম্মান। তো ভাবলাম যে এখানে আছে মনে হয়। তো মায়েরা যেদিকে আছেন, একটু বোনেরা, আমার মায়েরা, আমি আপনাদের কানের করছি, একটু কান খাড়া করবেন। আর তোমরা রাগ করবে না আমার কথায়, একদম রাগ করো না। আমি যা বলবো বাস্তবে বলবো।